অ্যানাকোন্ডা ১৯৯৭ সালে মুক্তি পাওয়া একটি কাল্ট ক্লাসিক অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা। আমাদের কাছে অ্যানাকোন্ডা শৈশবের একটি রোমাঞ্চকর স্মৃতি। ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টে গিয়ে কিছু মানুষ একটা দানবাকার সাপের আক্রমণের শিকার হয়। এই সাপ ছোবল মারে না, বরং আস্ত মানুষটাকেই গিলে খেয়ে ফেলে। সম্প্রতি ২০২৫ সালের শেষের দিকে এই অ্যানাকোন্ডা ফ্র্যাঞ্চাইজির ৬ নম্বর মুভি রিলিজ পেয়েছে। তবে বলা হচ্ছে এটি ম্যাটার রিবুট, মানে আগের গল্পের সাথে এই মুভির কোনো কানেকশন নেই। এটা সম্পূর্ণ একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি হরর মুভি। অর্থাৎ মুভিতে অ্যানাকোন্ডা আতঙ্কের সাথে ফানি হিউমারও থাকবে। যেহেতু মার্ভেলের আন্টম্যান খ্যাত অ্যাক্টর পল রাড আর জুমানজি খ্যাত অ্যাক্টর জ্যাক ব্ল্যাক আছে, তো বুঝতেই পারছো মুভিতে কোন ধরনের কমেডি থাকতে চলেছে। মুভির শুরুটাই হয় ব্রাজিলের সেই ভয়ঙ্কর অ্যামাজন রেইন ফরেস্ট দিয়ে। সেখানে একটা গাড়িতে দুজন বসে আছে। মেয়েটা তার কোনো একটা মিশন পূরণ করার জন্য বাইরে যেতে চায়, তবে লোকটা বলে বাইরে বের হওয়া ঠিক হবে না, তারা কিছু একটা দেখে আতঙ্কিত হয়ে আছে। তবে আনা নামের মেয়েটা বলে সে যেই কাজে এসেছে যে কোনো মূল্যে সেটা সে কমপ্লিট করবেই। সে গাড়ি থেকে বের হয়ে যায়। দুইজন লোক আগে থেকেই তাদের উপর নজর রাখছিল। অ্যানাকে দেখার সাথে সাথেই তারা পিছু করতে শুরু করে। অ্যানা তো বাইক নিয়ে চলে যায়, তারাও পিছু করার জন্য বোটে উঠে যায়। তখনই হঠাৎ একটা বিশাল অ্যানাকোন্ডা তাদের মধ্যে একজনকে পানিতে টেনে নিয়ে যায়। অন্যজন তাকে উদ্ধার করার চেষ্টা তো করে, তবে অ্যানাকোন্ডার শক্তিশালী প্যাচ থেকে তাকে আর উদ্ধার করা সম্ভব হয় না। সেখানেই সে মারা যায়। এরপর আমরা জ্যাক ব্ল্যাকের ক্যারেক্টার ডাগের সাথে পরিচিত হই। ডাগ একজন ভিডিওগ্রাফার। সে বিভিন্ন ইভেন্ট এবং ওয়েডিং ভিডিও শুট করে থাকে। তবে ডাগের মধ্যে একটা প্যাশন আছে। সে একটা বিগ বাজেট হরর অ্যাকশন সিনেমা শুট করতে চায়, কিন্তু প্রত্যেকটা পুরুষের মতোই ফ্যামিলির চাপ সামলাতে গিয়ে ডাগ তার এই প্যাশনটাকে ফলো করতে পারেনি। তার কাছে যারাই ওয়েডিং ভিডিও শুট করতে আসে, ডাগ তাদেরকে হরর অ্যাকশন টাইপ ভিডিওর আইডিয়া শোনায়। এখন কেউই তো আর চাইবে না তাদের ওয়েডিং ভিডিওটা হরর হোক। বাধ্য হয়ে ডাগকে ওয়েডিং ভিডিও যেমন হয় সেইভাবেই বানিয়ে দিতে হয়। অন্যদিকে পল রাড মানে রোনাল্ড গ্রিফিন একজন স্ট্রাগলিং অ্যাক্টর। তার স্বপ্ন সোনি স্টুডিওর সাথে কাজ করা, কিন্তু সে কোনোভাবেই একটা বড় রোল অ্যাচিভ করতে পারছে না। একটা ছোটখাটো ডাক্তারের রোল সে পেয়ে যায়, তবে এখানেও ওভার অ্যাক্টিং এর কারণে গ্রিফিনকে সেট থেকে বের করে দেওয়া হয়। হতাশ হয়ে ফিরে আসার সময় গ্রিফিন ১৯৯৭ সালের অ্যানাকোন্ডা মুভিটার পোস্টার দেখতে পায়। অর্থাৎ গ্রিফিন আর ডাগ দুজনই তাদের জীবনে প্রচণ্ড হতাশায় ভুগছে, আর তারা দুজনই চাইল্ডহুড ফ্রেন্ড। ডাগের বার্থডে পার্টিতে তারা 4 জন চাইল্ডহুড ফ্রেন্ড একত্রিত হয়। অন্য দুজন হচ্ছে ক্লেয়ার আর কেনি। স্কুলে থাকতে ডাগের ডিরেকশনে তারা 4 জন একটা মুভি বানিয়েছিল। ডাগকে সারপ্রাইজ দেওয়ার জন্য গ্রিফিন সেই মুভিটার লাস্ট কপি কোনোভাবে জোগাড় করে আনে। সবাই একসাথে তাদের শৈশবে বানানো মুভিটা দেখতে শুরু করে। দীর্ঘদিন পর নিজেদের বানানো মুভিটা দেখে তাদের মধ্যে সিনেমা বানানোর প্যাশনটা আবারও জেগে ওঠে। অ্যানাকোন্ডা তাদের ছোটবেলার পছন্দের একটা মুভি। অ্যানাকোন্ডা মুভিটা রিমেক করা ডাগ আর গ্রিফিনের স্বপ্ন ছিল। তখন গ্রিফিন বলে ওঠে তার কাছে অ্যানাকোন্ডার রাইটস আছে। গ্রিফিন জানায় একজন জাপানিজ রাইটারের লেখা নোবেলের উপর বেস করে অ্যানাকোন্ডা মুভিটা বানানো হয়েছিল। সেই রাইটার মারা যাওয়ার পর তার স্ত্রীর সাথে গ্রিফিনের এজেন্টের দেখা হয়েছিল। গ্রিফিনের অভিনয় করা সোয়াট সিরিজের 4 এপিসোড দেখে সে এতই মুগ্ধ হয়ে গিয়েছিল যে সে গ্রিফিনকে অ্যানাকোন্ডার রাইটস দিয়ে দিয়েছে। ডাগ বলে সে এই রাইটস দিয়ে কি করবে। গ্রিফিন বলে তারা অ্যানাকোন্ডা মুভির রিমেক তৈরি করবে। অ্যামাজন ফরেস্টে গিয়ে টানা 3 সপ্তাহ তারা শুটিং করবে। ক্যানি তো সাথে সাথেই রাজি হয়ে যায়। ক্লিয়ারের লাইফেও ভালো কিছু হচ্ছে না, তাই ক্লিয়ারও রাজি হয়ে যায়। তবে ডাগ বলে সে একজন ফ্যামিলি ম্যান, তার উপর অনেক দায়িত্ব আছে। তাদের কাছে মুভি বানানোর জন্য যথেষ্ট বাজেটও নেই। লোন নিয়ে মুভি তৈরি করা তাদের জন্য একটা বড় রিস্ক হয়ে যায়। রাতে ডাগ বাড়িতে আসলে দেখতে পায় তার ছেলে তাদের ছোটবেলায় বানানো সেই মুভিটা দেখছে। ডাগের ওয়াইফও ডাগকে তার প্যাশন ফলো করে সিনেমা তৈরি করতে বলে। ওয়েডিং ভিডিওগ্রাফি করে ফ্যামিলি তো চলে, তবে ডাগ এতে মোটেও হ্যাপি না। ডাগ বলে সে এত বড় রিস্ক নেওয়ার সাহস পাচ্ছে না। পরদিন সে আবারও ওয়েডিং ভিডিওগ্রাফির কাজে ফিরে যায়। এডিট করতে বসে ডাগ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এই লাইফটা তো সে এনজয় করছে না, তাই সে ডিসাইড করে জীবনে একটা রিস্ক সে নেবে। গ্রিফিনকে গিয়ে এই কথা জানালে গ্রিফিন তো সাথে সাথেই রাজি হয়ে যায়। ডাগ স্ক্রিপ্ট লিখতে শুরু করে। তাদেরকে 3 সপ্তাহ অ্যামাজন রেইন ফরেস্টে গিয়ে শুটিং করতে হবে। আসা যাওয়ার খরচ, ভাড়া করা সত্যিকারের একটা সাপ, একজন গাইড আর ভিএফএক্স নিয়ে টোটাল 22 কোটির বাজেট লাগবে। কিন্তু তারা ব্যাংক থেকে মাত্র 8 লাখ টাকার লোন পায়। এদিক সেদিক থেকে ম্যানেজ করে তারা 38 লাখ টাকার বাজেট দাঁড় করাতে পারে। এই পুরো টাকাটাই ক্লিয়ার বহন করছে, অর্থাৎ সেই হচ্ছে এই মুভির প্রডিউসার। 22 কোটির জায়গায় এবার তারা এই টাকা দিয়ে সিনেমা বানাবে। ইতিমধ্যেই ডাগ স্ক্রিপ্টও কমপ্লিট করে ফেলেছে। গল্পটা সবারই অনেক পছন্দ হয়। তারা রেডি হয়ে স্পটে যাওয়ার জন্য রওনা দেয়। দেখতে দেখতেই তারা ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টে চলে আসে।
যেহেতু তারা অ্যানাকোন্ডা নিয়ে সিনেমা বানাচ্ছে, তাই একটা অ্যানাকোন্ডা তো তাদের প্রয়োজন। তাই তারা একজন সাপুড়েকে ভাড়া করে, যার নামটা হচ্ছে সান্তিয়াগো। সান্তিয়াগো তার অ্যানাকোন্ডা হেইটরকে তাদেরকে দেখায়, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর। সান্তিয়াগো বলে অ্যানাকোন্ডা সাধারণত এর থেকেও 3 থেকে 4 গুণ বেশি বড় হয়। মনে আছে একদম প্রথম দিকে আমরা অ্যানা নামের একটা মেয়েকে দেখেছিলাম, তার পেছনে 2জন লোক তাড়া করেছিল, তারাও এখন সেই একই জায়গায় আছে। অ্যানা একজন লোকের থেকে তার বোটের চাবিটা চুরি করে নেয়। অন্যদিকে ডাগ আর তার টিম বোটে অপেক্ষা করছে, কিন্তু বোটের ক্যাপ্টেন আসার কোনো খবরই নেই। তখন অ্যানা এসে বলে এটা তার বাবার বোট, তার বাবা অসুস্থ তাই আসতে পারেনি, আর তাকে অন্য একটা জায়গায় যেতে হবে, তাই তারা যেন অন্য কোনো বোট ম্যানেজ করে নেয়। তখন তারা রিকোয়েস্ট করে তাদেরকে যেন সাথে করে নিয়ে যায়। সেই লোকটা কাছাকাছি চলে আসায় অ্যানা তাদেরকে নিয়ে বোট চালু করে রওনা দেয়। ফাইনালি তারা অ্যামাজন ফরেস্টের ভিতরে পৌঁছে যায়। শুটিংও শুরু হয়ে যায়। তারা একটা রিভেঞ্জ মুভি বানাচ্ছে। অ্যানাকোন্ডা ক্লেয়ারের পুরো ফ্যামিলিকে হত্যা করেছে, তাই ক্লেয়ার আর গ্রিফিন অ্যানাকোন্ডাটাকে হত্যা করে রেভেঞ্জ নেবে। কয়েকদিন ধরে পুরো দমে তাদের শুটিং চলে। তারা দারুণ কিছু সিন শুট করে। গ্রিফিন আর ক্লেয়ারের মধ্যে একসময় একটা সম্পর্ক ছিল, যেটা কোনো কারণে ভেঙে গিয়েছিল। শুটিং করতে করতে তাদের মধ্যে আমরা আবারও সেই কানেকশনটা জেগে উঠতে দেখি। সান্তিয়াগো তার অ্যানাকোন্ডার নলেজ দিয়ে তাদেরকে শুটিংয়ে সাহায্য করে। এমনই একদিন শুটিং শেষ করে রাতের বেলা সবাই বোটে ঘুমাচ্ছিল, তখন সান্তিয়াগোর আনা সেই অ্যানাকোন্ডা হেইটর বাক্সার ফাঁকা দিয়ে বের হয়ে আসে। অ্যানাকোন্ডাটা ধীরে ধীরে ঘুমন্ত গ্রিফিনের রুমে চলে যায়। গ্রিফিনেরও ঘুম ভেঙে যায়। সাপটা তো তখন ফোনা তুলে আছে। তখনই জানালায় একটা পাখি এসে বসে। এতে অ্যানাকোন্ডাটা গ্রিফিনের থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে পাখিটার উপর আক্রমণ করে। গ্রিফিনের চিৎকারে তো সবাই ঘুম থেকে উঠে যায়। গ্রিফিন সান্তিয়াগোর সাথে রাগারাগি করে। সান্তিয়াগো একজন প্রফেশনাল সাপুড়ে হয়েও নিজের সাপটাকে সামলাতে পারেনি। সান্তিয়াগো বলে হেইটর তার ইশারা ছাড়া কিছুই করে না, তাই হেইটরকে নিয়ে কোনো ভয় নেই। সবাই মিলে গ্রিফিনকে শান্ত করে। পরদিন গ্রিফিনকে অ্যানাকোন্ডাটার সাথে একটা সিন শুট করতে হবে। সিন অনুযায়ী অ্যানাকোন্ডা থেকে ক্লেয়ারকে বাঁচাতে গিয়ে গ্রিফিন মারা যাবে। গত রাতেই তো গ্রিফিনের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সাপটাও অনেক বড়। এত কাছ থেকে সাপটাকে দেখে গ্রিফিনের তো অবস্থা খারাপ হয়ে যায়। সে কিছুতেই শটটা দিতে চাচ্ছে না। ডাক তাকে বোঝায় এই সিনটা মুভির জন্য অনেক ইম্পর্ট্যান্ট, তাই চেঞ্জ করার কোনো সুযোগ নেই। কি আর করার, গ্রিফিন ভয় নিয়ে শট দিতে রাজি হয়। ডাক সাপটাকে তার মুখের কাছাকাছি আনতে বলে। অনেক কাছাকাছি চলে আসলে গ্রিফিন আর নিজেকে সামলাতে পারে না। সে অ্যানাকোন্ডাটাকে পানিতে ছুঁড়ে মারে। এতে মুহূর্তেই বোটের ফ্যানের সাথে লেগে অ্যানাকোন্ডাটা টুকরো টুকরো হয়ে যায়। এই অ্যানাকোন্ডাটা মানে হেইটর তো সান্তিয়াগোর ফ্যামিলির মতো ছিল। বুঝতেই পারছো কতটা আপন হলে সে অ্যানাকোন্ডাটার একটা নামও রেখেছে। হেইটর মারা যাওয়ার পর তো সবার মাথায় হাত পড়ে যায়। সবচেয়ে বেশি কষ্ট পায় সান্তিয়াগো। সে হেইটরের বডি পার্টসগুলো একত্র করে জ্বালিয়ে ফিউনারাল করে। তখনই একটা লোক দূর থেকে তাদের এই কাণ্ড কারখানা দেখছিল। লোকটা তার বসকে তাদের ব্যাপারে জানায়। আর তার বস হচ্ছে প্রথম দিকে অ্যানার পিছু করা সেই লোকটা। তার নামটা হচ্ছে জাওয়া। লোকটা নদীর মাঝখানে একটা ছোট্ট বোটের উপরে ছিল। তখনই হঠাৎ করে সেই দানবাকার অ্যানাকোন্ডাটা এসে লোকটাকে পানিতে টেনে নিয়ে যায়। সান্তিয়াগোকে কষ্ট পেতে দেখে গ্রিফিন সান্তিয়াগোকে সরি বলতে আসে। ড্রিঙ্কস করতে করতে তারা নিজেদের জীবনের গল্পটা শেয়ার করে। এতে গ্রিফিন আর সান্তিয়াগোর মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। সান্তিয়াগো বলে মুভি কমপ্লিট করার জন্য সে একটা নতুন অ্যানাকোন্ডা খুঁজে আনবে। তারা দুইজন কাউকে না জানিয়ে জঙ্গলে সাপ খুঁজতে চলে যায়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গ্রিফিন আর সান্তিয়াগো আলাদা হয়ে যায়। ভয় পেয়ে গ্রিফিন বোটের দিকে চলে যায়। অন্যদিকে সান্তিয়াগো তখনও অ্যানাকোন্ডার খোঁজ করছে। হঠাৎ করেই সেই দানবাকার অ্যানাকোন্ডাটা সান্তিয়াগোকে পেঁচিয়ে ধরে। গ্রিফিন বোটে ফিরে এসে ডাককে জানায় তারা সাপ খুঁজতে গিয়েছিল আর সান্তিয়াগো জঙ্গলে হারিয়ে গেছে। 1 ঘন্টা কেটে গেলেও সান্তিয়াগো ফিরে আসে না। তাই তারা সান্তিয়াগোকে খুঁজতে বের হয়। তারা সেখানে একটা ক্যাম্পার ভ্যান দেখতে পায়। কিউরিয়াস হয়ে তারা সেদিকে এগিয়ে যায়। আজকের রাতটা তারা এখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই হঠাৎ সান্তিয়াগোর ডেড বডিটা ভ্যানের সামনে এসে পড়ে। এরপর সেই দানবাকার অ্যানাকোন্ডাটার সামনে আসে। ভয় পেয়ে তারা ভ্যান নিয়ে পালাতে যাবে, তখন দেখতে পায় ভ্যানটা নষ্ট হয়ে পড়ে আছে। কেউই তো সাহস করে বাইরে যেতে চাচ্ছে না, একজন অন্যজনকে ঠেলছে। শেষমেশ ডাক সাহস নিয়ে ভ্যান ঠিক করতে বের হয়। ঠিক করার পর যখনই গ্রিফিন ভ্যানটা স্টার্ট করে, তখনই অ্যানাকোন্ডাটা ডাগের উপর আক্রমণ করে। ডাগ অ্যাটাকটা ডজ করে বেঁচে যায়। ডাগ দৌড়ে চলন্ত ভ্যানে উঠে যায়। কোনো মতে তারা ভ্যানটা নিয়ে সেখান থেকে বের হতে পারে। একটা সাপ এত বড় আকারের হতে পারে এটা তো তারা বিশ্বাসই করতে পারছে না। সাপ থেকে তো বেঁচে গেল। তখনই আবার কয়েকজন লোক বাইক নিয়ে তাদের পিছু করে। অ্যানা বলে এরা জঙ্গলে ইলিগালি গোল্ড মাইন করতে এসেছে, তারা খুবই ডেঞ্জারাস। তাদের এলাকায় যারাই প্রবেশ করে তাদেরকে তারা হত্যা করে ফেলে।
লোকগুলো তাদের উপর গুলি চালাতে শুরু করে। তখন অ্যানা ভ্যানে থাকা একটা গান নিয়ে লোকগুলোকে হত্যা করে ফেলে। এরপর ভ্যান থেকে নেমে তারা বোটের দিকে আগাতে শুরু করে। বোটে পৌঁছালে যাওয়া নামে সেই লোকটা তাদের দিকে গান পয়েন্ট করে। যাওয়া জিজ্ঞেস করে অ্যানা কোথায়। তারা পিছে তাকিয়ে দেখতে পায় অ্যানা আর তাদের সাথে নেই। তখন অ্যানা পিছন থেকে এসে যাওয়ার উপর আক্রমণ করে। অনেক ছোটাছুটির পর ফাইনালি তারা বোটে ফিরে আসে। এত কিছুর পর ডাক তো এখন বাড়ি ফিরতে পারলেই বাঁচে। তবে গ্রিফিন বলে শুটিংয়ের শেষ পর্যায়ে এসে সিনেমা কমপ্লিট না করে যাওয়া বোকামি হবে। ডাগও তখন সিনেমা শেষ করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সারা রাত ধরে ডাগ নতুন একটা আইডিয়ার উপর স্ক্রিপ্ট লেখে। সে নতুন একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে, যে হচ্ছে অ্যানা। অ্যানা হবে একজন গোল্ড মাইনার। অ্যানাকোন্ডা থেকে রেভেঞ্জ নেওয়ার পাশাপাশি ক্লেয়ার আর গ্রিফিন গোল্ড মাইনার ভিলেন অ্যানার সাথেও ফাইট করবে। এতে মুভিতে নতুন একটা টুইস্ট অ্যাড হবে। গ্রিফিনেরও আইডিয়াটা অনেক পছন্দ হয়। সাথে সাথেই তারা শুটিং করতে শুরু করে। তবে ডাগ এবার অ্যানাকে সেন্টারে রেখে স্টোরি কন্টিনিউ করে। মুভির মেইন লিড গ্রিফিন আর ক্লেয়ারকে সে সাইড ক্যারেক্টার বানিয়ে দিয়েছে, যার কারণে গ্রিফিন শুটিং করার ইচ্ছা হারিয়ে ফেলে। ডাগ আর গ্রিফিনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কথা কাটাকাটি হয়। তখনই তারা দেখতে পায় কয়েকটা বড় বোট জঙ্গলের দিকে যাচ্ছে। ডাগ একজনকে জিজ্ঞেস করলে সে জানায় তারা এখানে অ্যানাকোন্ডার রিমেক তৈরি করতে এসেছে। সোনি স্টুডিও এই মুভিটা তৈরি করছে। এটা শুনে তো তারা বুঝতে পারে গ্রিফিন আসলে মিথ্যা বলেছে। অ্যানাকোন্ডার রাইটস তার কাছে কখনো ছিলই না। তার মানে এত কষ্ট করে তারা যে মুভিটা বানাচ্ছে সেটার রাইটস সোনির কাছে আছে। তারা এমন একটা মুভি বানাতে এসেছে যার রাইটস তাদের কাছে নেই। আর একটুর জন্য তারা মারাও যেতে পারত। ডাগ গ্রিফিনকে মুভি থেকে বের করে দেয়। গ্রিফিন বলে সে নিজেই মুভি থেকে বের হয়ে গেছে। রেগে গিয়ে গ্রিফিন বোট থেকে বের হয়ে যায়। হয়তো সোনির মুভিতে সে কোনো রোল পাবে, তাই গ্রিফিন একটা স্পিড বোট নিয়ে সোনির বোটের দিকে যায়। কিন্তু কিছু দূর গিয়ে সে দেখতে পায় সোনির বোটগুলো সব ভেঙে চুরে পড়ে আছে। একজন মানুষও সেখানে নেই। তখনই একটা মেয়ে পার থেকে গ্রিফিনের কাছে সাহায্য চায়। গ্রিফিনকে দেখে মেয়েটা কিছুটা স্বস্তি পায়। তবে তখনই সেই দানবাকার অ্যানাকোন্ডাটা মেয়েটাকে মুখে নিয়ে নেয়। গ্রিফিন তো এই দৃশ্য দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। অন্যদিকে অ্যানা নামের সেই মেয়েটা, সে হঠাৎ করে ডাগ, ক্যানি আর ক্লিয়ারের দিকে গান পয়েন্ট করে। অ্যানা তাদেরকে বোট থেকে নামিয়ে কোনো একটা জায়গায় নিয়ে যেতে শুরু করে। গ্রিফিন বোটে ফিরে এসে দেখতে পায় তারা কেউই বোটে নেই। তবে গ্রিফিন সেখানে একটা গান খুঁজে পায়। অ্যানা তাদেরকে একটা ডকে নিয়ে আসে। এখানে সে তাদেরকে দিয়ে পানি থেকে কিছু ব্যাগ তোলায়, যে ব্যাগগুলোতে আছে গোল্ড। কিছুক্ষণের মধ্যেই যাওয়া নামের সেই লোকটাও সেখানে চলে আসে। সে তো প্রথম থেকেই অ্যানার পিছু করছিল। এখানে রিভিল হয় যাওয়া আসলে একজন সরকারি পুলিশ অফিসার। সে জঙ্গলের গোল্ড মাইনের রক্ষণাবেক্ষণ করে। আর অ্যানা হচ্ছে একজন বড় গোল্ড মাইনার মাফিয়া। যাওয়া তো অ্যানাকে গান পয়েন্টে নিয়ে ফেলেছে, তার মানে সবাই এখন সেফ। কিন্তু গ্রিফিন তো আর এই ব্যাপারটা জানে না। দূর থেকে দেখে গ্রিফিনের মনে হয় তার বন্ধুরা বিপদে আছে, তাই সে খুঁজে পাওয়া সেই গানটা দিয়ে যাওয়ার পায়ে গুলি করে। এরপর তো গ্রিফিন হিরোর মতো এন্ট্রি নেয়, যেন সে তার বন্ধুদেরকে বাঁচিয়েছে। যখনই ডাক জানায় সে যাকে গুলি করেছে সে একজন পুলিশ অফিসার, তখন তো গ্রিফিনের অবস্থা খারাপ হয়ে যায়। যাওয়া তার গানটা নেওয়ার চেষ্টা করলে অ্যানা যাওয়াকে হত্যা করে ফেলে। সুযোগ বুঝে ক্লেয়ার অ্যানার থেকে গানটা কেড়ে নেয়। তবে ক্লেয়ারের আর গুলি চালাতে হয় না। তার আগেই সেই অ্যানাকোন্ডাটা এসে অ্যানাকে পানিতে তুলিয়ে নিয়ে যায়। অতঃপর অ্যানা এখানেই মারা যায়। ভয় পেয়ে তারা চারজন সেখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সেই অ্যানাকোন্ডাটা উপর থেকে আক্রমণ করে ডাককে তুলে নিয়ে যায়। গ্রিফিন ডাককে বাঁচানোর তো অনেক চেষ্টা করে, কিন্তু এত বড় একটা অ্যানাকোন্ডার সাথে তারা কিভাবে বা লড়াই করবে। গ্রিফিন কাঁদতে কাঁদতে বলে তার কারণেই ডাক মারা গেছে, ডাকের জায়গায় তার মারা যাওয়ার দরকার ছিল। যাই হোক, তাদেরকে তো এখান থেকে বেঁচে ফিরতে হবে। ক্যানি কিছুটা দূরে তাদের বোটটা দেখতে পায়। তবে বোট পর্যন্ত যাওয়ার আগেই অ্যানাকোন্ডাটা তাদের উপর আক্রমণ করবে। শব্দ শুনে তারা বুঝতে পারে অ্যানাকোন্ডাটা তাদের আশেপাশেই আছে। কিছুটা দূরে গিয়ে তারা ডাগের মৃতদেহটা দেখতে পায়। ক্যানি পাস চেক করে দেখে ডাগ আর বেঁচে নেই। ক্যানি বলে বোট পর্যন্ত যেতে হলে ডাগকে টোপ হিসেবে ব্যবহার করতে হবে। তাই তারা একটা শূকরকে ডাগের মাথায় বেঁধে দেয় আর ডাগের মুখে একটা মরা ইঁদুর ঢুকিয়ে দেয়। এরপর তারা বোটের দিকে যেতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা দেখতে পায় অ্যানাকোন্ডাটা ডাগের কাছাকাছি চলে এসেছে। আর তখনই ডাগ চোখ মেলে তাকায়। তার মানে ডাগ আসলে মারা যায়নি, সে শুধু সেন্সলেস হয়েছিল। সেন্স ফিরে নিজের পিছে এত বড় অ্যানাকোন্ডা দেখে তো ডাগ দেয় এক ভৌ দৌড়। অ্যানাকোন্ডা ছবল মারে। তবে ডাগ অ্যানাকোন্ডাটাকে ডজ করে কোনো মতে তার বন্ধুদের কাছে ফিরে আসে। তারা সোনির অ্যানাকোন্ডা মুভির জন্য বানানো সেই সেটে এসে উপস্থিত হয়। এখানেও সবকিছু তছনছ হয়ে আছে। আবারও সেই অ্যানাকোন্ডাটা পিছন থেকে এসে তাদের উপর আক্রমণ করতে যাবে। তখন কেউ একজন হিরোর মতো এসে তাদেরকে বাঁচায়। সোনি যে অ্যানাকোন্ডা মুভিটা তৈরি করতে এখানে এসেছিল, এটা হচ্ছে সেই মুভির হিরো আইস কিউব।
আইস কিউব একজন জনপ্রিয় আমেরিকান র্যাপার অ্যান্ড অ্যাক্টর। সে তার নিজেকেই এই মুভিতে পোর্ট্রে করেছে। আইস কিউব জানায় অ্যানাকন্ডার আক্রমণে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। পালাতে গিয়ে পিলারের সাথে আঘাত লেগে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। সেন্স ফেরার পর কাউকে সে খুঁজে পায়নি। তারা সবাই মিলে অ্যানাকন্ডাটাকে হত্যা করার প্ল্যান করে। গ্রিফিন জিজ্ঞেস করে তারা মুভির ক্লাইম্যাক্সে অ্যানাকন্ডাটাকে কিভাবে হত্যা করার প্ল্যান করেছিল। আইস কিউব বলে ক্লাইম্যাক্সের স্ক্রিপ্ট তো এখনো লেখাই হয়নি। হলিউডে এভাবেই মুভি বানানো হয়, আগে শুটিং শুরু হয়, এরপর ক্লাইম্যাক্স লেখা হয়। তবে সে এতটুকু জানে ক্লাইম্যাক্সে ব্লাস্ট করার জন্য সেটে অনেক পরিমাণে পাইরোটেকনিক্স মানে বারুদ রাখা আছে, আর ক্যানি এসবের এক্সপার্ট। তাই তারা প্ল্যান করে গ্রিফিন আর ডাগ অ্যানাকন্ডাটাকে টোপ ফেলে সেট পর্যন্ত নিয়ে আসবে। এরপর ক্যানি আর ক্লেয়ার ব্লাস্ট করে অ্যানাকন্ডাটাকে হত্যা করে ফেলবে। আইস কিউব বলে সে তার বন্ধুদেরকে বাঁচাতে যেতে চায়। তাই প্ল্যান শুরু করার আগে তারা আইস কিউবের সাথে সেলফি তুলে নেয়। সেফটির জন্য আইস কিউব গ্রিফিনকে একটা ফ্লেয়ার গান দেয়। এরপর সে তার বন্ধুদেরকে বাঁচাতে চলে যায়। এত কিছুর পরেও তারা তাদের শুটিং কমপ্লিট করবেই। অ্যানাকন্ডাটাকে হত্যা করাই হবে তাদের মুভির ক্লাইম্যাক্স। লাইট ক্যামেরা অ্যাকশন করার পর ডাগ আর গ্রিফিন অ্যানাকন্ডাটাকে তাদের পিছে পিছে সেটের দিকে নিয়ে আসতে শুরু করে। ক্যানি আর ক্লেয়ার ব্লাস্ট করার জন্য ডেটোনেটর ফিক্স করে। সেটে আসার পর গ্রিফিন ডেটোনেটর প্রেস করে, কিন্তু ব্লাস্ট তো হয় না। এটা দেখে তো তাদের ঘাম ছুটে যায়, তার মানে তারা মারা যেতে চলেছে। তখন কেনি দেখতে পায় সে সুইচটাই অন করেনি। সুইচ অন করার সাথে সাথেই পুরো সেট জুড়ে ব্লাস্ট হতে শুরু করে। তবে এত কিছুর পরেও অ্যানাকন্ডাটা তখনও মারা যায়নি, তাদের গাড়িটাও আটকে যায়। গ্রিফিন, ক্লেয়ার, ডাক, ক্যানি তারা চারজনই একটা ডেড এন্ডে আটকে যায়। এবার আর তাদের পালানোর কোনো রাস্তাই নেই। অ্যানাকন্ডাটা ঠিক তাদের সামনে। এমন পরিস্থিতিতে গ্রিফিন সাহসের সাথে সামনে এগিয়ে আসে। শৈশবে তারা যে মুভিটা বানিয়েছিল সেই মুভির ক্লাইম্যাক্সে গ্রিফিন যেভাবে তার বন্ধুদেরকে বাঁচিয়েছিল ঠিক একইভাবে সে ফ্লেয়ার গানটা ফায়ার করে। পাশেই ছিল কিছু প্রোপেন ট্যাঙ্ক। গুলি লেগে ট্যাঙ্কগুলো ব্লাস্ট হয়ে যায়। এতে ফাইনালি অ্যানাকন্ডার বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে অ্যানাকন্ডার মুখটা তখনও কোনোভাবে জীবিত ছিল। গ্রিফিনের উপর আক্রমণ করতে গেলে ডাগ ফাইনালি অ্যানাকন্ডাটাকে পুরোদমে হত্যা করে ফেলে। এইভাবেই তারা চার বন্ধু অ্যামাজন ফরেস্টে গিয়ে একটা বৃহদাকার অ্যানাকন্ডাকে হত্যা করে। ফিরে এসে কিছু সময় পর তারা তাদের মুভিটা প্রিমিয়ার করে। অডিয়েন্সদের থেকেও মুভিটা পজিটিভ রেসপন্স পায়। তবে যেহেতু তাদের কাছে মুভির রাইটস নেই, তাই সোনির পক্ষ থেকে তাদেরকে সিজ লেটার পাঠানো হয়। গ্রিফিন আর ক্লেয়ার বিয়ে করে। ডাক্তার মনের মতো সিনেমেটিকভাবে তাদের ওয়েডিং ভিডিও শুট করে। গ্রিফিন সোয়াটে রোল পেয়ে যায়, যদিও সেটা খুবই ছোট রোল। ক্যানিও তার জীবনে সাকসেস খুঁজে পায়। এর কিছু সময় পর জেনিফার লোপেজ ডাগের সাথে দেখা করতে আসে। জেনিফার বলে ডাগের বানানো অ্যানাকন্ডা মুভিটা তাদের অনেক পছন্দ হয়েছে, তাই তারা ডাগকে অফিসিয়ালভাবে অ্যানাকন্ডা মুভির আরও একটা পার্ট তৈরি করার অফার দেয়। এটা শুনে তো খুশির চোটে ডাগ সেন্সলেস হয়ে যায়। জেনিফার লোপেজ আর আইস কিউব এই দুজনে কিন্তু 1997 সালের অ্যানাকন্ডা মুভিতে লিড রোলে ছিল। সেই রেফারেন্স হিসেবেই তারা এই মুভিতে রিয়েল লাইফ অ্যাক্টর হিসেবে ক্যামিও দিয়েছে। মুভির শেষে দেখা যায় সেই সাপুরে সান্তিয়াগো আসলে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। মুভিটা এখানেই শেষ হয়। তো এই অ্যানাকন্ডা মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই ফ্র্যাঞ্চাইজির কোন মুভিটা তোমাদের ফেভারিট কমেন্টে জানাতে পারো। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম আরো এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।